দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছেন রিজভী নওয়াজ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। রিজভী, উপদেষ্টাদের বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে এরই মধ্যে আমরা জানি যে উপদেষ্টারা গতকাল রাতে বঙ্গভবনে শপথ নিয়েছেন, তাদের দপ্তর বন্টন হয়ে গেছে। আমি প্রথমে সেই দপ্তরগুলো সম্পর্কে একটু বলে তারপরে বাকি তথ্য আমি দিচ্ছি দর্শকদেরকে। আমরা সবাই জেনে গেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া আছে ডক্টর সালেউদ্দিন আহমেদকে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। এইভাবে সব উপদেষ্টাদের দপ্তরগুলো বন্টন হয়ে গেছে। আজকে শুক্রবার জুম্মার নামাজের ঘণ্টা খানেক আগে এখানে মিটিংটা শুরু হয়েছে উপদেষ্টাদের নিয়ে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। আর এরপর আমরা দুইজন উপদেষ্টাকে দেখেছি, তারা বেরিয়ে গেছেন। একজন হাসান আরিফ, উনি বেরিয়ে গিয়েছিলেন নামাজের জন্য, জুম্মার নামাজ পড়তে। উনি যখন আবার নামাজ শেষ করে যমুনায় মিটিংয়ে ঢুকছেন তখন আমরা একটু কথা বলেছি। আমরা জানতে পেরেছি যে এই মিটিংটি শেষ হতে আরও খানিকক্ষণ সময় লাগবে। তবে যে দুজন উপদেষ্টার সঙ্গে আমাদের কথা হয়েছে, ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তিনি ইমিডিয়েট রিয়াকশনে বলেছেন যে সবচেয়ে অগ্রাধিকার হবে আইন শৃঙ্খলা ঠিক করা এবং তারপর যে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির যে একটি অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে প্রায় গত 1 মাস হলো, সেইটি ঠিক করা হবে তার প্রধান কাজ। তো আমরা অপেক্ষা করছি অন্য উপদেষ্টারা যখন বেরিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আমি চেষ্টা করব দর্শকদেরকে এই মিটিং সম্পর্কে, মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস কী নির্দেশনা দিলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে, সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার। রিদিতা। ধন্যবাদ আপনাকে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।